আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي وقال تعالى في شان حبيبي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকা যাবে না ভাই তাড়াতাড়ি বসুন 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 খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত কফিলমণি হাউলি মাঠ প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা আবুল হোসেন মোড়ল দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন রাজনীতিবিদ জনাব মাওলানা আবুল কালাম আজাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাইকগাছা উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ, এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হাফিজুর রহমান জিহাদি, মাওলানা আব্দুল হান্নান ওমর, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনের পেছনে কিছু সময় ব্যয় করার সুযোগ দিলেন।
জবান খুলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন তিনটা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে, সময় ব্যয় করে, কিয়ামতের দিন তার হিসাব আল্লাহ নেবেন। এক নম্বরে কোরআনে কারীম প্রসারে প্রসারে কায়েমে। কেউ যদি কোরআন শিক্ষায়, কোরআন প্রসারে, কোরআন কায়েমে এই তিনটা জায়গায় সম্পদ ব্যয় করে, সময় ব্যয় করে, কিয়ামতের দিন তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি কি কথা বুঝতেছেন? কি বললাম আপনি টের পেয়েছেন? বাংলাদেশে বহু মানুষ আমরা কোরআন শিক্ষায় আমাদের সময় সম্পদ ব্যয় করতে রাজি আছি, কোরআন প্রসারে প্রসারে আমাদের সময় সম্পদ ব্যয় করতে রাজি আছি, কিন্তু কোরআন কায়েমে আমাদের সময় এবং সম্পদ ব্যয় করতে আমরা অনেকে রাজি না। এমনকি অনেক আলেম পর্যন্ত বলে না আমি কোনো ঝামেলায়। এরকম কথা বলতে পারে যে মানুষগুলো এই দেশে মনে করেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দা করে, আমার তো বাকিগুলো ঠিকই আছে, তারপরও এসব দলদারি করা লাগবে কোরআন প্রতিষ্ঠার জন্য, এই ঝামেলার পথ আবার যাওয়ার দরকার কি? আমার মনে হয় তারা নবীজির এই নবুয়তের জিন্দেগি 23 বছরের 13 বছর মানে 10 বছর মানে না। কি কথা বললেন না কেন? নবীজির 23 বছরের জীবনী 13 বছর আপনি মেনে নিলেন, আর 10 বছর মানা লাগবে না? লাগবে। উনি যেই দিন নবুয়ত পেয়েছেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত এই 23 বছরের জীবনে যদি 1 সেকেন্ডও কেউ অবিশ্বাস করে, যদি ঠাট্টা করে, বিদ্রুপ করে, খারাপ কথা বলে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। কারিহু শব্দটা আছে সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত, যেটা আমি আপনাকে দিয়েছি, আপনার প্রতি নাযিল করলাম, এগুলো যদি কেউ একটা কথা মানে না এমন না, যদি অপছন্দ করে, ফাআহবাতা আমালাহু, আমার পেছনের কোনো আমল আর থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এদেশে বহু মানুষ আমরা দেখি বুঝে না বুঝে এরকম অনেক কথা বলে ফেলে। কি কথা বলে না কেন? আমরা এরকম কোন কথা বলবো না, সাবধান থাকবে। এটা তো আর এই মুখের কথা যে থুক্কু এরকম জিনিস না, এজন্য সাবধান হওয়া লাগবে। আল্লাহর কোন বিধান যেগুলো এই 23 বছরে নাযিল হয়েছিল, আপনি বলেন উনি এর আগেও 23 বছর চেষ্টা চালিয়েছিলেন, 17 থেকে 40 কত হয়? বলেন বলেন 23। উনি 17 বছর থেকে হিলফুল ফজল গঠন করার মাধ্যমে 40 বছর একাধারে এই 17-23 বছর চেষ্টা চালালেন। শান্তি তো কাঙ্ক্ষিত মানে আনতে পারেননি, কিছুই হয়নি। আর কিছু উপকার হয়েছিল মানুষ ছিল, কিন্তু এই মানুষটা যখন 40 বছরে কোরআন পেলেন, এটা হাতে নিয়ে শুধু পড়ার ভেতরে সীমাবদ্ধ রাখেননি, শুধু প্রচারের ভেতরে সীমাবদ্ধ রাখেননি। তিনি যখন বললেন যে এটা আমি কায়েম করে দেখাতে চাই, এমনকি দেখিয়েও তিনি 10 বছর এটা দিয়ে রাষ্ট্র চালিয়েছে। সর্বশেষ তিনি বলতে পেরেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এ কথা এমনি বলা যায়নি, 10 বছর এটা দিয়ে চালানো লেগেছে, তারপরে তিনি বলতে পেরেছিলেন খায়রুল কুরুনি করনি, যেটা প্রত্যেক জুমার দিন দ্বিতীয় খুতবা ইমাম সাহেবরা আমাদেরকে আরবিতে শোনায়। আমরা হয়তো আরবি ওইভাবে বুঝি না, এই জন্য কোনোদিন চিন্তা ভাবনা করি না। এইটাই বলে আরবিতে যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ। যেটার মাধ্যমে হয়েছিল ওইটার শিক্ষায় আপনি ব্যস্ত, ওইটার প্রচার প্রসারে ব্যস্ত, কিন্তু ওটা যে কায়েম করা লাগবে ওটার কথা শুনলে আপনার মাথায় আগুন ধরে যায়, উল্টা পাল্টা ভাবনা ভাবে, চিন্তা ভাবনা নিয়ে আসে। আপনার পেছনের আমল আছে, যেন সাবধান করলাম এরকম কোন কাজে যেন কেউ অন্তত জড়িত না হয়। আমি বহু আলেমকে বলতে শুনেছি এই 15.5 বছরে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি হজ করে এসেছি, ওই দল মল ঝামেলায় আমি নেই, আমি ভালো। আপনি ভালো, আমিও জানি। আমি কি নবীর চাইতে ভালো? কথা বললেন না? নবীজি তো রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর একাধারে। উনি যদি রাজনীতি না করবে রাষ্ট্রপ্রধান হলেন কি করে?
আমাদের এখন যেটা আছে এটাও তো রাজনীতি করা লোক না, তারপরেও রাষ্ট্রপ্রধান হয়ে আছে। কি কথা বলে না? উনি অ্যাক্টিভ, সারা জীবন রাজনীতি ওইভাবে করেছেন না। যেহেতু যে দলের সাপোর্টে তিনি ছিলেন ওই দলটাই যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, আমরা চাই এই নিষিদ্ধ দলের মানুষকে দেশে আর রাষ্ট্রপতি রাখা, এইটাও একটা নিষিদ্ধ কাজ। আপনি কি কথা বোঝেন? আমরা চাই যে নিষিদ্ধ দলের সাপোর্টে যারা ছিল এই মানুষগুলো যদি এখন রাষ্ট্রের কোনো জায়গায় থাকে, তারাও তো নিষিদ্ধ হয়ে গেছে, তাদের দল যেহেতু নিষিদ্ধ, তারা নিষিদ্ধ না? আপনি কোন আইনের ভিত্তিতে, কোন সংবিধানের দোয়াই দিয়ে তাহলে থাকবেন আপনি রাষ্ট্রপতি বলেন? এই জন্য দেশের সবার পক্ষ থেকে আমি মনে হয় আহ্বান জানাতে পারি যে আপনি তাড়াতাড়ি বিদায় নিন। আপনার মতো চুপ করে বসে থাকা মানুষ আর দরকার নেই। এত বড় অবৈধ কাজ 15.5 বছরে দেখার পরও যখন আপনি চুপ করেছিলেন, কারণ নামই তো আপনার চুপ, আপনি চুপ করে থাকেন। আপনি চুপ করে থাকার কারণেই তো আমরা জাহান্নামে যাচ্ছিলাম। এই জন্য ওনারে বাদ দিয়ে আমার একটা মনে হয় এই বাংলাদেশে এখন অন্তত কিছুদিনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে রাষ্ট্রপতি আর সাংবাদিক মাহমুদুর রহমানকে কিছুদিনের জন্য রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, এই কিছুদিন এগুলো বানিয়ে রাখেন। আর বাকি যেগুলো উপদেষ্টা আছে ও ছাতা কোনো কাজ নেই, কাম নেই, আন্দাজে খালি সরকারি গাড়ি চলে। বলেন তো এদেশে মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি ছাড়া যদি দেশ চলতে পারে, যে উপদেষ্টা কি দরকার? ও শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিয়ে দেন, সাংবাদিক মাহমুদুর রহমানকে কিছুদিন দেন, দেখেন একেবারে দেশ টাইট হয়ে যাবে। আজকেই লিখেছে পত্রিকায়, আপনারা দেখেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে সবচাইতে বেশি উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আরে ভাই, আপনার অসুবিধা কি? আপনার কি সেই নেশা এখনো কাটে নাই? এতদিন যে নেশায় ছিলেন, ও নেশায় কি এখনো আছেন? এই যে একটা মলম সাংবাদিক কি যেন হকার ময়ূখ মাঝে মাঝে লাফিয়ে লাফিয়ে বলতো না যে আমরা এই যে চট্টগ্রামের এই 3 জেলা আমরা প্রায় নিয়ে নেব, কারণ ফেনী থেকে চট্টগ্রামের মাঝে একটা চিকন রাস্তা, তো এটা ব্লক করে দিয়ে ওইটা আমরা নিয়ে নেব। আরে ভাই, আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, ও মেয়ের বিয়ে তো মানি না। পালানো মেয়ে যৌতুক কিসের? পালানো মেয়ের যৌতুক হয়? মেনে নেব তারপরে তো। আর আমরা তো মানবো না, কারণ যার সাথে গেছে ওর সাথে তো বিয়ে দিয়া চাইছি যতদিন মুসলমানই দেওয়া না হবে। আর দাদার এখন যে বয়স, এমনি পাকিস্তানের সাথে নাকানি জুবানি খেয়ে ওর সব কিছু গুটিয়ে গেছে। এখন এই বয়সে যদি আপনি মুসলমানে দিতে চান, এই বুড়ো হাসাম পাবেন কোথায়? বুড়ো হাসাম দিয়ে এখন যদি মুসলমানে দিতে চান, আমার মনে হয় অনেক হাসাম আছে, দেখা যাচ্ছে ওই আঁকা কাটতেছে, বুড়া জীবনের মতো সব মিটে যাবে দাদা। এমনি ভারতের সংসদে এখন দাদার জীবন শেষ করে ফেললো বিরোধী দলীয়, তারা এখন বলছে কিট 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 কিট। কি করলেন আপনি? দেশটা ডুবিয়ে মারলেন। আমার মনে হয় এই লোকটা যদি লজ্জা থাকতো, ও হার্ট স্ট্রোক করে মরে যেত। কিন্তু লজ্জা নেই তো, গরুর মদ খাওয়া জাতি। হিন্দু ভাইদেরকে আমরা সম্মান করি, কিন্তু উগ্রপন্থী যারা, তাদেরকে ঘৃণা করি আমি। হিন্দু যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি কোরআনের অনুষ্ঠানে আপনারা আসেন, কারণ এই কোরআন শরীফ আপনাদের ধর্মের মতো শুধু ঠাকুর আর পুরোহিত পড়বে তা না, এটা হাযা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য। কিন্তু ওদেরকে আমরা মানুষ মনে করি না, যারা উগ্র, যারা সন্ত্রাসী। কতগুলো মুসলমানের বাড়ি ঘর আপনি ভেঙে দিলে, ধোয়া ধোয়া তুলে, এমনকি আল্লাহর ঘরে পর্যন্ত আপনারা হাত দিয়েছে। এই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। এখানে তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। সৌদি আরবের কাছে কল দিয়েছিল মোদি যে যুদ্ধটা থামান, সৌদি বলছে না আমরা পারবো না। আমেরিকার কাছে গেছে। আমার মনে হয় আমেরিকা যদি বলতে পারবো না, ও এমনিতেই পাগল হয়েছে যে হচ্ছে কি।
3 দিনে যেভাবে ক্ষতি হয়ে গেছে ওদের, এখন দাঁড়াতে 50 বছর লাগবে। তলে তলে অনেক কিছু ওরা হারিয়ে ফেলেছে অলরেডি। এদেরকে মুরগির বাচ্চার মতো যখন একেবারে সর্বশান্ত করে একটার পর একটা লাশ সাজিয়ে রেখেছে, পৃথিবীতে সবচাইতে বেশি ভয় যারা উগ্র হিন্দু মুশরিক, যারা শিরকে ব্যস্ত, এই মানুষগুলো সবচাইতে বেশি মৃত্যুকে ভয় করে। এটা আমি বানালাম না, আমি নিজে দেখেছি এবং কোরআনেরও এই কথা, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছি, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, জীবনের প্রতি সবচাইতে বেশি আশঙ্কা এবং আসক্তি তাদের বেশি। আমাকে যখন 17, 18, 19, 20 সালে এলাকায় ঢুকতে দিত না, অধিকাংশ সময় আমি ভারতে থাকতাম। কলকাতা, আসাম, মিজোরাম, ত্রিপুরা দিয়ে বহু জায়গা আমি ঘুরেছি, ওদের সাথে মেশার সুযোগ আমি পেয়েছি। আমি দেখেছি সবচাইতে বেশি ভয় করে তারা মরণকে। যদি কোনো মুশরিককে আপনি একটু ভয় দেখাতে পারেন, ওই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে বাপ না দুলা ভাই ডাকবে। এখানে যখন একটা একটা করে মরে যাচ্ছিল, তখন কিন্তু ভয় পেয়ে গেছে যে হচ্ছে কি। আর পাকিস্তানের যে সৈন্যগুলো এসেছিল, এরা মরণের ভয় না, লিখিত সই দিয়ে এসেছিল যে আমরা বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সই করে সিগনেচার দিয়ে তারপরে তারা আল্লাহর নামে বিদায় নিয়েছে যে আমি মরবো না হয় মারবো। কোরআনে কারিমে আল্লাহ এই আয়াতই দিয়েছেন এইভাবে, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা লড়াই করে, সংগ্রাম করে আমার আল্লাহর রাস্তায়, হয় মারে নাই মরে। আগে মরে তারপরে মারে, কথা আল্লাহ দেননি, আগে মারে এরপরে মরে। আপনি যদি না মারতে পারেন মরবেন কিভাবে? এই জন্য মারা লাগবে আগে, এরপরে মরার কথা। আর আমরা যদি আগেই মরে যাই, এই জন্যই তো 54 বছর আমরা দাঁড়াতে পারি না। এখন একটা উদ্যোগ অলরেডি নিয়েছে, যেটা একটা আশার আলো দেখতে পাচ্ছি। বিশ্বনবী নিজে, তার বাড়িটা ছিল খেড়ের ছাউনি। আপনি দেখেছেন, ইতিহাস পড়েন, সিরাত ইবনে হিশাম, নবীজির বাড়ি ঘর ছিল খেজুর পাতার পাটি দিয়ে, কিন্তু বাড়ির সামনে সব সময় 24 ঘন্টা 9টা ঘোড়া বাঁধা থাকতো। এই ঘোড়াগুলো খেলা করার জন্য বেঁচে রেখেছিলেন। আজ বিশ্বের 57টা দেশ মুসলিম। আমরা যদি সত্যি এগিয়ে যেতে পারতাম ওদের মতো একটু, কোরআনে কারিমে আমার আল্লাহ সূরা আনফালের 60 নাম্বার আয়াতে জানিয়েছেন, ইন্না ইদ্দাতা وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ إِلَى آخِرِ আয়াত। আল্লাহ পাক বলেন, প্রস্তুতি নাও, প্রস্তুত রাখো। ঘোড়ার কথা এখানে আছে। ওই জামানায় যেহেতু যুদ্ধ ঘোড়া দিয়ে হতো, এই জন্য আল্লাহ খয়েল দিয়েছে। তাফসিরে খয়েলের ব্যাখ্যা শুধু ঘোড়া এখন আপনি আধুনিক তাফসিরে পাবেন না। খোড়া মানে এখন, খয়েল মানে এখন অ্যাটম বোম, খয়েল মানে এখন কম্পিউটার, খয়েল মানে এখন এই যে আধুনিক যে সমস্ত অস্ত্র শস্ত্র বের হচ্ছে এইগুলো। হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো ব্যবহার করছে, আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। পাকিস্তান যতটুকু শক্তি উপার্জন করেছে, ইরান যতটুকু করেছে, তুরস্ক যতটুকু করেছে, বিশ্বের 57টা মুসলমানদের যদি এইভাবে এগিয়ে যেত, এই 54 বছরে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক করে আমাদেরকে দাবিয়ে রাখতে পারতো না।
এজন্য আমাদের উচিত 18 কোটি মানুষ, আমার মনে হয় এখন দরকার হয় 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়া দরকার। 1 বেলার টাকা বাঁচান, রাষ্ট্রে জমা দিয়ে অন্তত রাষ্ট্রকে একটু স্বনির্ভর, একটু শক্তিশালী করে গড়ে তুলেন। 500টা যদি আমরা এরকম নামি দামি রাফায়েলের মতো জিনিসপত্র কিনে রাখতে পারি, ওদিকে আমাদের 53-54 বছরে যাদের সাথে আন্দাজে শত্রুতা করে আসি, তাদের দোষ ছিল, সেগুলো 71 সালে মিটে গেছে। এই মানুষগুলো এবং এখানে এরা আর আশপাশের মুসলিম দেশগুলো সত্যি যদি একটু অ্যাক্টিভ হয়ে থাকে, আমি মালয়েশিয়া দেখলাম 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুরে যারা আছে, একটা জোলা এলাকা, মাছ ধরে খায়, চারিদিকে সাগর, অথচ দেশটা দাঁড়িয়ে গেছে। আমরা 54 বছরে দাঁড়াতে পারি না, ওরা মাত্র 2004 সাল থেকে 25-21 বছরে দাঁড়িয়ে গেল। আজ বিশ্বের ভেতরে 10টা দেশ যদি কেউ গণনা করে, সিঙ্গাপুরকে 10 নম্বরে রাখা লাগবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মালয়েশিয়া দাঁড়িয়ে যায়, থাইল্যান্ড দাঁড়িয়ে যায়, আমরা কোথায় আছি? আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই এখান থেকে, বাংলার মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীম তো শুধু প্রচারের জন্য, শুধু পড়ার জন্য দেয়নি, এটা দাঁড় করানোর জন্যও দিয়েছেন, কায়েম করানোর জন্য, বিজয় করার জন্য। নবীজি আয়াতের পক্ষে একটা হাদিস বলছিলেন, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে। এটা আমি 3টা শব্দ নিয়ে কিন্তু আরম্ভ করেছি, শুধু কোরআন পড়লে না, পড়ার পরে আপনাকে এটা প্রচারে এগিয়ে আসা লাগবে। প্রচার মানে প্রসার করবেন, প্রচার করবেন, শিক্ষা দেবেন। শুধু নিজে পড়বেন তা না, পড়ার পরে এটা যখন প্রচারে লাগবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন, তাবলীগ করেন, প্রচার করেন, প্রসার করেন, ছড়িয়ে দেন, ঘোষণা দেন, জানিয়ে দেন। কি জানাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রব আপনার প্রতি নাযিল করেছে, তার নাম কি? বলেন বলেন। সুতরাং কোরআনের প্রথম হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আগে, পড়ার পরেই দ্বিতীয় এটা প্রচার করো। 3 নম্বরে কোরআন শুধু প্রচার করলেই হয় না, নবী যে জন্য পড়ার পরের শব্দ দিয়েছেন, মান কারাল কোরআনা ফাস্তাযহারাহু, এখানে মাঝখানে ফা আছে, এর পরের শব্দ হচ্ছে ইজহার। এখানে আমার মনে হয় অনেক মানুষ এই কথা বলবে, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে প্রকাশ করা না। এজহারের আধুনিক অর্থগুলো আপনি দেখবেন তাফসিরে, এবং এই যে আধুনিক যারা ডিকশনারি লেখে, আরবিতে আধুনিক ডিকশনারি গুলো আমি বাইরের দেশগুলো থেকে এখন গিয়েছি, আমাদের দেশের সাথে আমি মিল পাইনি। কয়েকদিন আগে মালয়েশিয়া, কয়েকদিন আগে সৌদি আরব, এই সমস্ত দেশগুলোতে যে লাইব্রেরি, যেমন কি বাহরাইনে, এই দেশগুলোর লাইব্রেরিতে ঢুকে আমি এই শব্দটার ব্যাখ্যা খুঁজছিলাম, দেখি আধুনিক কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, তারা দিয়েছে এজহার মানে শুধু বিজয়, এজহার মানে শুধুমাত্র প্রচার করা না, প্রকাশ করা না, স্পষ্ট করা না, এজহার মানে বিজয় করা। এজহার মানে আল্লাহর নবী এখানে জানাতে চেয়েছেন, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন প্রচার করে এবং কোরআনকে এজহার করার চেষ্টা করেন, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। শব্দের দিকে খেয়াল করেছেন একটু? আমি আলেমদেরকে বলছি, 2 জায়গায় আপনি ফা পেলেন। এখানে কোন শব্দ আল্লাহ যেমন খেলা করার জন্য দেয়নি, নবীজি কোন শব্দ অনর্থক বলেননি। মান করাল কোরআন দেওয়ার পরে ফাস্তাযহারাহু না দিয়ে এজহার শব্দ দিয়ে আল্লাহর নবী কথা বলতে পারতেন। এত শব্দগুলো বৃদ্ধি করলেন কেন? ফাস্তাযহারাহু, এখানে তা আছে বেশি, ফা আছে বেশি। বাব অনুযায়ী আমরা জানি আর বিগেরা মারে যে শব্দের সংখ্যা মানে অক্ষর যত বেশি বেড়ে যায় তার গুরুত্ব তত বেশি বেড়ে যায়। এখানে আল্লাহর নবী শব্দগুলো বাড়িয়েছেন। ফাস্তাযহারাহু, ফা শব্দের 19টা অর্থে ব্যবহার হয়, আমরা পেয়েছি বালাগাত মান থেকে।
যারা বালাগাত মানতে পড়ায় পড়ে বসে বোঝায়, দেখবেন ফাউ পৃষ্ঠার ভেতরে 13 নাম্বার কায়দায় লেখা আছে বালাগাত মানতেকের 22 নাম্বার পৃষ্ঠা, চ্যাপ্টার 22 নাম্বার পৃষ্ঠায় দেখেন 13 নাম্বার কায়দা। আমি যা পড়ি কোট করে রাখি।